इब्राहिम शम्सुल हक मुबारक फजले खुदा बरसरो बरबाग मादा एम तुफैले मुस्तफा ऐ इब्राहिम तू हिदायत और सदाकत मरहबा जानशीनी रशीद अहमद जा खलीफा मरहबा ऐ मुबारक तू हिदायत और सदाकत मरहबा जानशीनी शम्सुल हक जा खलीफा मरहबा अल्लाह 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 अल्लाह। हजरत शेख सादी रहमतुल्लाह अलैह बोलेन आदमी अद्दा दाईबा जम मुसलमा कर दाई आए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आदमी अद्दा दाईबा जम मुसलमा कर दाई आए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। या अल्लाह माয়ের উদর থেকে শুরু হয়েছে আমার প্রতি আপনার রহমত আর দয়া, আপনার রহমত আর দয়া প্রতিটা মুহূর্তে আমি শেখ সাদির উপরে চলতেছে। আল্লাহ যতটা কদম আমি দেই প্রত্যেকটা কদম আপনার দয়ার উপরে আমার চলে। এই জন্য শেখ সাদি আপনার জন্য আমার জীবনটা কুরবানি করে দেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে আমি শেখ সাদি তৈয়ার আছি। আদমি আদ্দা দাইবা জম মুসলমান কর দাই आए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई सद हजारा शुक्र तेरा ऐ मेरी परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। इलाही तौफीक दे मुझको इबादत व हलावत की, इलाही तौफीक दे मुझको इबादत व हलावत की, ज़बानो क़ल्ब फर तेरी अज़कर जारी हो। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सद हजारा शुक्र तेरा ऐ मेरी परवरदिगार लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। আমার ভাইরা জমিনের মধ্যে যখন কোনো বান্দা আল্লাহর জিকির শুরু করে তখন একজন ফেরেশতা আসমানের দিকে রওনা দেয় আর একজন ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে রওনা দেয়। দুইজনের সঙ্গে যখন দেখা হয় তো উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কয় কই যাও? কয় আমি তো মাওলার বাড়িতে রওনা দিছি। আল্লাহু আকবার। কি জন্য? ওই যে কাদলা উলামা তোলাবা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের ময়দানের মধ্যে কতগুলি আল্লাহর বান্দা আল্লাহ তাআলার প্রেমের গান গায়, আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত আছে। এই জিকিরের সংবাদটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে রওনা দিছি। নিচের ফেরেশতা উপরের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাও?
উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আমিও তো ওই ময়দানে রওনা দিছি যেখানে আল্লাহ তাআলার কতগুলি বান্দা আল্লাহর জিকিরে লিপ্ত আছে, তাদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য রওনা দিছি। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা তার এই জিকিররত বান্দাগুলির অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। এই খবরটা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার দরবারে এই খবরটা পৌঁছানোর জন্য ওই বান্দাদের কাছে আমি যাইতেছি, যাইয়া ঘোষণা দিয়া দিব, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে লোকসান হইছে কি ভাইয়া? লোকসান হয়ে গেছে? লাভ হইছে কিনা? তাইলে আল্লাহ তাআলার জিকির এর দ্বারা আমার একদিকে আমার কলবের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত আর ভালোবাসা তৈরি হবে, আরেকদিকে আল্লাহ তাআলা আমার অতীত জীবনের গুনাহকে কি করে দিবেন। আল্লামা জালালউদ্দিন রুমি আরো সুন্দর করে কইছে, এইদিকে কথা বলতে গেলে আসল কথা থাইকে যাবে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর করে বলতেছে, কয় যেরকম একটা লবণের বস্তা বা চিনির বস্তা যদি নদীর মধ্যে বা সাগরের মধ্যে পড়ে যায়, তখন এই লবণের বস্তা বা চিনির বস্তাটা কি আস্থা থাকে নাকি গলে যায়? গলে যায়। কয় লবণের বস্তা বা চিনির বস্তাটা যেরকম নদীর মধ্যে পড়ার পর এটা নদীর মধ্যে যেরকম হারাইয়া যায়, একটা বান্দা আল্লাহ তাআলাকে যখন ডাকা শুরু করে, কয় তখন আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে তার গুনাহগুলি এরকম হারাইয়া যায়। ডাকতে লাভ আছে ভাইয়া? লাভ আছে? আসেন, কুরআনুল কারীম থেকে একটা পরিচিত বহুল পঠিত একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে দুটো জরুরি কথা আপনাদের সামনে আরজ করা হবে। আমি অবস্থা সাথে মিলে আয়াতটা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, আল মাল আল বানুন, সম্পদ, ছেলে সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার একটা সৌন্দর্য মাত্র। দুনিয়ার একটা কি মাত্র? সৌন্দর্য মাত্র। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা কয়, মাল সম্পদ, টাকা পয়সা, ছেলে সন্তান, এটা তো দুনিয়ার একটা সৌন্দর্য, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই জিনিসটাই দামি, ওই আমলটাই দামি, যে আমলটা আল্লাহ তাআলার দরবারে বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, ময়দানে মাহশরে কি থাকবে? অবশিষ্ট থাকবে। ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কি দামি। মাল কি দুনিয়ার জীবন থেকে চলে যাওয়ার পর মাল অবশিষ্ট থাকবে কি ভাইয়া? থাকবে? ধন সম্পদ থাকবে? থাকবে না। ছেলে সন্তান দুনিয়ার জগতে আপনি যতক্ষণ আছেন, এই ছেলে সন্তান আপনাকে স্মরণ করলো। দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার পর এই ছেলে সন্তান আপনাকে কয়দিন স্মরণে রাখবে? ময়দানে মাহশরে এই ছেলে সন্তান আপনার কি উপকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৌন্দর্য। সৌন্দর্য কতক্ষণ থাকে? যতক্ষণ এটার চাকচিক্য থাকে ততক্ষণই সৌন্দর্য। এরপরে কি আর থাকে? এরপরে আর সৌন্দর্য থাকে না। এই ধন সম্পদ, এই টাকা পয়সা, এটা একদিন আমি এটাকে ছাড়বো, নতুবা ধন সম্পদ আমাকে আপনাকে একদিন কি করবে? ছেড়ে যাবে। হয় আমি তাকে ছাড়বো, নতুবা ধন সম্পদ আমাকে কি করবে?
ये तुम्हारा माल दौलत, ये तेरा शाही महल, या तो उसको छोड़ेगा है, ये तुझे छोड़ेगा। ओ 2 दिन का है ये दौलत खाना, 2 दिन का है ये माल खजाना। हुकूमत पाकर भूल न जाना, हुक्म खुदा पर चल रे बंदो, राह खुदा पर चल। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। क्या मजा है मुर्शिद की मैं खाना है, दोनों आलम की हकीकत एक ही पैमाना है। अल्लाह 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 अल्लाह। हजरत हाजी साहब रहमतुल्लाह अलैह, हाजी अमदादुल्लाह महाजर मक्की रहमतुल्लाह अलैह एक दिन कहे, नई एक आग जल गई मेरे कलब में, नई एक आग जल गई मेरे कलब में, अजब हालत उसकी जलन में शिफा है। अल्लाहु अकबर। নতুন একটা আগুন আমি আমদাদুল্লাহর কলবের মধ্যে জ্বলি উঠছে, এটা যত জ্বলে তত কাল মজা লাগে। আল্লাহু আকবার। নই এক আগ জল গई मेरे कलब में, अजब हालत उसके जलन में शिफा है। अल्लाह 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 अल्लाह। माल दौलत की हवस दिल से निकाल, माल दौलत की हवस दिल से निकाल, क़ल्ब पर अनवार कर ऐ ज़ुल जलाल, दिल हो आए ना तेरी दीदार का, सिर झुका कर देख लो तेरा जमाल। अल माल वल बनून ज़ीनतुल हयातिद दुनिया वल बाक़ियातुस सालिहात खैरुन इंद रब्बिका सवाबन व खैरुन अमला। मुफस्सिरीन किराम तफसीर इब्ने कसीर अल्लामा मक्की रहमतुल्लाह अलैह এই বাকিয়াতুস সালিহাত কোন জিনিস কোন আমলটা অবশিষ্ট থাকবে আল্লাহ তাআলার কাছে, এই বাকিয়াতুস সালিহাতের 4টা তাফসীর করছেন। সবগুলি তাফসীর তো এই সময়ের মধ্যে এখন বলা সম্ভব না, লম্বা চড়া সময়ের দরকার। অন্তত 1-2টা তাফসীর আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। বাকিয়াতুস সালিহাত এটার 1 নম্বর তাফসীর হইল রাইসুল মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আল বাকিয়াতুস সালিহাত মাহিয়া, বাকিয়াতুস সালিহাত এটা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল বাকিয়াতুস সালিহাত আয় as-সালাওয়াতুল খামস, বাকিয়াতুস সালিহাত হলো 5 ওয়াক্ত নামাজ। বাকিয়াতুস সালিহাত যেই আমলটা অবশিষ্ট থাকবে আল্লাহর কাছে, এটার এই আমলটা 1 নম্বর হইল 5 ওয়াক্ত কি ভাই
5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যতগুলি ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পৌঁছাই দিবেন। আর নামাজ একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ তাআলা তার হাবিবকে আরশ আজিম দাওয়াত দিয়া উপহার দিবেন। এবার বলেন এটার গুরুত্ব কত, কি পরিমাণ গুরুত্ব রাখে নামাজ? মশহুর হাদিসে জিবরাইলের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের সামনে আয়েশা হাঁটু গাড়ি বসছেন। লম্বা চড়া হাদিস। আল্লাহ রাসূলকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, আল ইহসানু আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কয় ইহসান বলা হয় এমন ভাবে তুমি নামাজ পড়ো, এমন ভাবে তুমি ইবাদত করো, এমন ভাবে তুমি নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। আল্লাহকে তুমি দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহ, যদি অন্তরের মধ্যে এই কথার বদ্ধমূল হয় যে আমি তো আল্লাহকে দেখি না, তাহলে তোমার দিলের মধ্যে এই কথা বদ্ধমূল রাখো, আমি না দেখলেও কি হবে, আমার রব তো আমার দিকে তাকাইয়া আছে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি না দেখলে কি হবে, আমার রব তো আমার দিকে তাকাইয়া আছে। আমার রব তো আমার দিকে কি তাকাইয়া আছে। আপনারা এই দিকে তাকান। উজানি এলাকার মানুষ এগুলি দেখা অভ্যাস। উজানিওয়ালাদের মাহফিলে এরকম পাগল থাকেই। আপনি ওইদিকে তাকান কা, আপনি বলেন যে তার জলে আমার কা জ্বলে না, এটা না কইবেন। তার যে জ্বলতেছে আমার কা জ্বলে না। আপনি যখন খেলা দেখেন তখন দেখার সঙ্গে সঙ্গে যাকে আপনি সমর্থন দেন সে যখন বিজয় লাভ করে আনন্দ মিছিল করেন কিনা? ইচ্ছাও করেন, অনিচ্ছায়ও করেন, অনিচ্ছায়ও লাভ দেন, দেন কিনা? জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা যখন কোন বান্দার সামনে করা হয় তখন অজিলাত কুলুবুহুম, তার দিলের মধ্যে একটা জলজলা সৃষ্টি হয়। এটা কেউ ধৈর্য রাখতে পারে, কেউ পারে না। যথাসম্ভব চেষ্টা করা, ধৈর্যের সহিত এটাকে ধৈর্য রাখা, প্রকাশ হইতে না দেওয়া। কিন্তু এরপরও সবাই কি করে না, সবাই পারে না। প্রসঙ্গ কথা, আল্লাহ রাসূল বলেন এমন ভাবে তুমি কি করো, নামাজ আদায় করো যেন তুমি কাকে দেখতেছো? আল্লাহকে দেখতেছো। এই হাদিসের তাওজি ব্যাখ্যা করতে যাইয়া মুহাদ্দিসিনে কেরাম নামাজকে 3 ভাগে ভাগ করছে। আমি শুধু মূল কথাগুলি বলে যাইতেছি। কয় ভাগে ভাগ করছে? যে নামাজ আদায় করে তাকে বলা হয় নামাজি। এই নামাজিকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছেন। 1 নম্বর নামাজ হইল আম্বিয়ায়ে কেরামের নামাজ। 2 নম্বর নামাজ হইল আউলিয়ায়ে কেরামের নামাজ। 3 নম্বর নামাজ হইল আম সাধারণ মুসল্লিদের নামাজ। 1 নম্বর নামাজ হইল আম্বিয়ায়ে কেরামের নামাজ। এই নামাজ আম্বিয়ায়ে কেরামের সাথে খাস। এটা কোনো মানুষের দ্বারা, কোনো উম্মতের দ্বারা এই নামাজ আদায় করা সম্ভব নয়। বললে বুঝবেন। আম্বিয়ায়ে কেরামের নামাজ হইল তারা নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিকে দেখতে পাইতেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করবেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে 3টা জিনিস আমি পছন্দ করি। কয় জিনিস? মনোযোগ নষ্ট করলে বুঝবেন না। 1 নম্বরে আতিব, সুগন্ধি। আমি সুগন্ধি কি করি? পছন্দ করি।
2 নম্বরে আন-নিসা, মাতৃজাতি। মাতৃজাতিকে আমি পছন্দ করি, ভালো জানি। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজে আমার চোখ জুড়ায়। নামাজে আমার কি জুড়ায়? চোখ জুড়ায়। ভাইয়া এখানে একটু বুঝার বিষয়, আল্লাহ রাসূল প্রথম 2 কথা বলছেন, 2 জিনিস আমি পছন্দ করি। 1 নম্বরে সুগন্ধি আমি পছন্দ করি, 2 নম্বরে মাতৃজাতি আমি পছন্দ করি, 3 নম্বরে আয়েশা আল্লাহ রাসূল কয় নামাজে আমার চোখ জুড়ায়। মানুষের চোখ জুড়ায় কখন? কোন কিছু না দেখলে দেখলেই তো কি করে? চোখ জুড়ায়। না দেখলে কি বলে আমার চোখ জুড়াইছে? সুন্দর বাগান দেখলে কয় যে এই ফুলের বাগানটা দেখে চোখ জুড়াইয়া গেছে। কথা বুঝছেন না? আবার কেউ টাকার বান্ডিল দেখলে কয় আমার টাকার বান্ডিল দেখে চোখ জুড়াইয়া গেছে। এক একজন এক একটা জিনিস দেখলে কয় আমার চোখ জুড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় নামাজে আমার চোখ জুড়ায়। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইলে কিছু না কিছু দেখতেন, এই জন্য বলতেন নামাজে আমার চোখ জুড়ায়। না দেখলে তো এই কথা বলতেন না নামাজে আমার চোখ জুড়ায়। কি দেখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রিবেলায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে আয়েশা সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন কে তুমি? বলল ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা। আল্লাহ রাসূল কয় মান আয়েশা? আয়েশা আবার কে? কয় ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বেটি আয়েশা। আল্লাহ রাসূল বললেন মান আবু বকর? আবু বকর আবার কে? বলল ইয়া রাসূলুল্লাহ কুহাফার বেটা আবু বকর। আল্লাহ রাসূল বললেন মান কুহাফা? কুহাফা আবার কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আল্লাহ রাসূল তার হালতের মধ্যে নাই, কিছু বলে নাই, চলে গেছেন। মনে মনে ভাবতেছেন আমি আল্লাহ রাসূলের বিবি, একসাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই। নিজের পরিচয় দিলাম চিনে না, বাবার পরিচয় দিলাম চিনে না, দাদার পরিচয় দিলাম তাও চিনে না। কি হইল আজকে? সময় মতো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক দিন অমুক সময় আপনাকে আমি সালাম দিলাম, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কে? পরিচয় দিলাম আমি আয়েশা। আপনি বললেন আয়েশা কে? বললাম আবু বকরের বেটি আয়েশা। আপনি বললেন আবু বকর আবার কে? বললাম কুহাফার বেটা আবু বকর। আপনি বললেন কুহাফা আবার কে? ইয়া রাসূলুল্লাহ নিজের পরিচয় দিলাম চিনলেন না, বাবার পরিচয় দিলাম চিনলেন না, দাদার পরিচয় দিলাম চিনলেন না। ইয়া রাসূলুল্লাহ কি হইছে আপনার? আল্লাহ রাসূল বলেন আয়েশা এমন একটা সময় আছে যেই সময় আমার সামনে আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না, আমি আর আল্লাহ সামনাসামনি। ওই মুহূর্তে আমি দুনিয়ার কাউকে চিনি না। লিমা আল্লাহে অক্তুন, আল্লাহর সঙ্গে আমার একটা সময় আছে যেই সময়টা আমার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। ওই সময় দুনিয়ার কাউকে আমি চিনি না, এমনকি তুমি আয়েশাকেও তখন আমি চিনি না। ওই সময় আমার সঙ্গে আল্লাহর সঙ্গে মুআমালা চলতে থাকে, ওই সময় দুনিয়ার কারো সঙ্গে আমার সম্পর্ক থাকে না। কথা কি বুঝছেন ভাইয়া? এটা হলো আম্বিয়ায়ে কেরামের নামাজ। এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা, কোনো উম্মতের দ্বারা পড়া সম্ভব নয়। 2 নম্বর হলো আউলিয়ায়ে কেরামের নামাজ। আল্লাহ তাআলাকে দেখে না, কিন্তু অবস্থাটা এমন হয় যে নামাজের মধ্যে মনে হয় আরো কিছু সময় রুকুর মধ্যে থাকলে আল্লাহর সঙ্গে আমার হয়তো দেখা হবে। কেরাতের মধ্যে আরো কিছু সময় অপেক্ষা করলে মনে হয় আল্লাহর সঙ্গে আমার দেখা হবে। সিজদার মধ্যে আরো কিছু সময় থাকলে মনে হয় আল্লাহর সঙ্গে আমার দেখা হবে। এই যে একটা অবস্থা তৈরি হয়, এই অবস্থার কারণে 2 রাকাত নামাজের মধ্যে রাত্র শেষ হয়ে যায় কিন্তু নামাজ শেষ হয় না। আল্লাহকে কি করে না? দেখে না। ঠিক
কিন্তু দেখার একটা অবস্থা তৈরি হয়, মনে হয় এই আরেকটু অপেক্ষা করলে মনে হয় আমি দেখব, মনে হয় আমি কি করব, দেখব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন। ডাইকা বলতেছেন, মিয়া আশরাফ আলী, कहने की बात नहीं मगर तुझसे कहता हो। আশরাফ আলী বলার মতো কথা নয়, তোমাকে দেখি বলতে মনে চায় जन्नत का मौजा बरहक है और नमाज का मौजा और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। আশরাফ আলী বলার মতো কথা নয়, তোমাকে দেখি বলতে মনে চায় জান্নাতের মজাও সত্য, হাউজে কাউসারের পানির মজাও সত্য, কিন্তু নামাজের মধ্যে যেই মজা, নামাজের মধ্যে যেই স্বাদ, এটা তো জান্নাতের মধ্যেও নাই, হাউজে কাউসারের পানির মধ্যেও নাই। আশরাফ আলী, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, যখন আমি কেরাত শুরু করি, তখন রব্বুল আলামিনের সঙ্গে আমার একটা যোগাযোগ শুরু হয়। আমি যখন আলহামদু বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন, লিমানিল হামদু ইয়া আব্দি, বান্দা কার তুমি প্রশংসা করো, কার প্রশংসা করো? আমি আল্লাহর কাছে বলি, লিল্লাহি রাব্বিল আলামিন। এমন আল্লাহর প্রশংসা করি যিনি সমস্ত পৃথিবীর রব, এমন রবের প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার কথোপকথন হইতে থাকে। এরপরে যখন কেরাত শেষ করে, এরপর যখন আমি রুকুতে যাই, এরপরে যখন আমি রুকুতে যাই, রুকু শেষ করার পর, রুকুর তাসবিহ শেষ করার পর, এরপরে যখন আমি সিজদার মধ্যে যাই, এরপরে যখন আমি সিজদার মধ্যে যাই, আমি ফজলুর রহমানের এমন একটা অবস্থা তৈরি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যেন তার কুদরতি হাতটা আমি ফজলুর রহমানের পিঠের উপরে রাইখা দিছে, ফজলুর রহমানের পিঠের উপরে রাইখা দিছে, রাইখা আল্লাহ তাআলা যেন তার কুদরতি হাত আর ভালোবাসার হাতটা আমি ফজলুর রহমানের পিঠের মধ্যে বুলাইতে থাকেন, বুলাইতে থাকেন আর বলতে থাকেন, ফজলুর রহমান তুমি বুঝি আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিছ। जन्नत का मौजा बरहक है और कौसर का मौजा बरहक है, मगर नमाज में जो मजा है किसी में नहीं है। जन्नतेर मजाओ सत्य, कौसरेर पानिर मजाओ सत्य, किन्तु नामाजेर मध्य आमी जेई स्वाद पाई এটা আমি আর কোথাও পাই না, এটা আমি আর কোথাও পাই না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা যখন কুদরতি হাতটা দিয়া আমি ফজলুর রহমানের পিঠে, তখন আমার কাছে যেই মজা লাগে, যেই স্বাদ লাগে, এটা আমি আর কোথাও পাই না। আমার ভাইয়া শাইখুল কুররা আরবুল আজম হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন গঙ্গুতে থাকতেন, গঙ্গুতে যখন ছিলেন 17 দিন, ওই সময় হযরতের অবস্থাটা এমন হয়েছে, মাঝে মাঝে নামাজের মধ্যে পাইসি পাইসি করে চিৎকার দিতেন। হযরত কুতুবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ছেলে হযরত মাওলানা মাসুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে ধমক দিতেন, এই ইব্রাহিম বাঙালি, তুমি নামাজের মাসালা জানো না, নামাজের মাসালা জানো না, নামাজের মধ্যে যে তুমি এরকম করো তোমার তো নামাজ হবে না, তোমার তো নামাজ হবে না। এই কথা বলার পর হযরত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শায়েখের সন্তান এই জন্য কোনো কথা বলতে পারে না, এই জন্য আদবের সহিত বলে, ভাইজান ভাইজান আমি কি করব, আমি তো নিজেকে ধরে রাখতে পারি না, আমি তো ইচ্ছা করি না, ভাইজান আমি কি করব, আমি তো নিজেকে ধরে রাখতে পারি না। এই কথা বলার পর বাবার কাছে যায় বলছেন,
আব্বা বাংলাদেশ থেকে যে একটা ইব্রাহিম বাঙালি আসছে তাকে আপনি কিছু বলেন না কেন? সে নামাজের মধ্যে যে এমন করে, তার তো নামাজ হয় না, আপনি কেন তাকে কিছু বলেন না? হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ছেলেকে বলতেছে, বাবা আমার ইব্রাহিমকে কিছু বলবা না, ইব্রাহিমকে কিছু বলবা না। ইব্রাহিম যেই জায়গায় যায় পৌঁছে ওই জায়গার সন্ধান তুমি কিছুই জানো না, ওই জায়গার সন্ধান তুমি কিছুই জানো না। ইব্রাহিমকে তুমি কিছুই বলবা না, ইব্রাহিমকে তুমি কিছুই বলবা না। ইয়া ইলাহি কুন মুনাজাত হাম বফজলে খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজাত হাম বফজলে খুদ কবুল। বারে সদকা আউলিয়ায়ে খানদানে সাবিরি, বারে ইব্রাহিম কারি জু ইমামুল আউলিয়া, বারে ইব্রাহিম কারি জু ইমামুল আউলিয়া, বারে মাওলানা রশিদা বুত ইমামুল আতকিয়া। ফৈজ ইব্রাহিম শামসুল হক মুবারক ফজলে খুদা, বরসরো বরবাগ মাদা এম তুফাইলে মুস্তফা। এ ইব্রাহিম তু হিদায়ত और सदाकत मरहबा, जानशीनी रशीद अहमद जा खलीफा मरहबा। ऐ मुबारक तू हिदायत और सदाकत मरहबा, जानशीनी शमसुल हक जा खलीफा मरहबा। अल्लाह 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 अल्लाह। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ 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 আল্লাহ। मुल्क दुनिया तन फुरुस्तारा हलाल, मुल्क दुनिया तन फुरुस्तारा हलाल। मन गुलामे मुल्क मौला बेजवाल, ख्याले मा सवाबा शदो नमारा, ख्याले मा सवाबा शदो नमारा। जहर मौकुन तजल्ली आशिकारा, अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद शजरो हजर, अल्लाह अल्लाह मी कुनद अर्दो समा, अल्लाह अल्लाह मी कुनद जुव्वो हवा। अल मालु वल बनून ज़ीनतुल हयातिद दुनिया वल बाक़ियातुस सालिहात खैरुन इंदा रब्बिका थवाबन व खैरुन अमला। কষ্ট হইতেছে নাকি? আমি কথা গোছায় ফেলতেছি, অল্প সময়ের মধ্যে কথা গোছায় নিতেছি। তাই এক নম্বর হইল কি? এক নম্বর হইল নামাজ, এক নম্বর হইল নামাজ। এই নামাজটা এক নম্বর নামাজই হইল, এক নম্বর নামাজই হইল আম্বিয়ায়ে কেরাম, দুই নম্বর নামাজ হইল আউলিয়ায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে না সত্য, কিন্তু আল্লাহ তাআলাকে দেখার একটা অবস্থা তাদের তৈরি হয়, অবস্থা তৈরি হয়। এই জন্য 2 রাকাত নামাজের মধ্যে রাত্র শেষ হয়ে যায়, এরপরেও কোনো খবর থাকে না, কোনো খবর থাকে না। তারিখে মাশায়েখে চিশত কিতাবের মধ্যে লিখছেন, দিল্লির শাহী মসজিদের মধ্যে, দিল্লির শাহী মসজিদের মধ্যে বাদশাহ নামাজ পড়তে ঢুকছেন। নামাজ পড়ার জন্য যখন ঢুকছেন, উজিরকে ডাক দিছেন। উজিরকে ডাক দিয়া বললেন, উজির আমার একটা উপযুক্ত মেয়ে আছে, এই মেয়েটাকে বিবাহ দিতে হবে।
এই মেয়েটাকে বিবাহ আমি এমন একটা ছেলের কাছে দিতে চাই যে ছেলেটা একটা ফরেজগার ছেলে। একটা কি ছেলে? একটা ফরেজগার ছেলে। এখানে একটু বুঝার বিষয়, ফরেজগার এবং আবেদ দুইটা এক জিনিস না। আবেদ, আমরা এখানে যারা আছি সবাই আবেদ, কিন্তু ফরেজগার না। আবেদ বলা হয় যে কি করে, ইবাদত করে, তাকে কি বলে? আবেদ বলে। আর ফরেজগার বলা হয় যেই ব্যক্তি গুনাহকে বাদ দিছে। কাকে বাদ দিছে? গুনাহকে বাদ দিছে, গুনাহ থেকে নিজেকে ফরহেজ করে চলে, তাকে বলা হয় কি? ফরেজগার। তাইলে আমরা আবেদ কিন্তু কিনা ফরেজগার না, কিনা ফরেজগার না। আর বাদশাহ কি চাইতে আছে? ফরেজগার ছেলে চাইতেছে। খুব খেয়াল করে বুঝেন। এই মুহূর্তে এই দিল্লির মসজিদে একটা জুতা চোরাইয়া ঢুকছে। কি ঢুকছে? জুতা চোর। উদ্দেশ্য হইল জুতা চুরি করা। এখন বারিন্দার মধ্যে বৈশা যখন বাদশাহ ফরেজগার ছেলে চাইতেছে, উজিরে ফরেজগার ছেলের ব্যাখ্যা চাইছে। উজিরে বলতে যখন ফরেজগার ছেলের ব্যাখ্যা চাইছে, বাদশাহ বলতেছে ফরেজগার ছেলে হইল যে দিল্লির এই শাহী মসজিদের মধ্যে একটানা 40 দিন ইমামের পিছনে তাকবীর উলার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। মনে করবা এই ছেলেটা একটা ফরেজগার ছেলে। জুতা চোরে বারিন্দার বইয়া বইয়া কি করে শুনতেছে। জুতা চোর মনে মনে বলতেছে, সিদ্ধান্ত পরিবর্তন করে নিলেন যে আমার জুতা চুরি করার তো দরকার নাই। বাদশাহ ফরেজগার ছেলে খুঁজতেছে। একটানা 40 দিন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে তাকবীর উলার সহিত পড়বে, ওই ব্যক্তি ফরেজগার ছেলে হয়ে যাবে। আর ওই ছেলেটার কাছে বাদশাহ তার মেয়ে বিবাহ দিবে। অতএব আমার তো জুতা চুরির দরকার নাই। একটানা 40 দিন যদি আমি নামাজ আদায় করতে পারি এখানে, তাহলে তো বাদশার মেয়ে বিবাহ করা যাবে। আর বাদশার মেয়ে যদি আমি বিবাহ করতে পারি, তাহলে আমার জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে। জুতা চুরির মতো এত নিকৃষ্ট কাজ আমার আর করা লাগবে না। এই চিন্তা করে পরের ওয়াক্ত থেকে ইমাম সাহেবের পিছনে তাকবীর উলার সহিত নামাজ আদায় শুরু করে দিলেন। আমার ভাইরা, একটা মানুষ যদি দৈনিক রেগুলার যদি 5 ওয়াক্ত নামাজ একটা জায়গায় আইসা আদায় করে, মুসল্লিদের অন্য মুসল্লিদের একটা দৃষ্টি তার উপরে পড়ে কিনা? কথা বলেন, পড়ে কিনা? একটা দৃষ্টি তার উপরে পড়ে, একটা দৃষ্টি তার উপরে পড়ে। প্রতিদিন নামাজ আদায় করতে আসে, প্রতিদিন নামাজ আদায় করতে আসে। এইভাবে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন একটানা 40 দিন অতিবাহিত হয়ে গেছে। ছেলেটা ওই জায়গায় আইসা প্রতিদিন নামাজ আদায় করে। আমার ভাইয়েরা, একটানা 45 দিন যাওয়ার পর, নামাজ আদায় করার পরে যখন সে বের হয়ে যাবে, উজির তাকে ডাকছে। ডাইকা বলতেছে, বাবা, আজকে দীর্ঘদিন থেকে প্রায় 45 দিন যাবত তোমাকে দেখি এই দিল্লির শাহী মসজিদের মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত আদায় করো। আলহামদুলিল্লাহ, তোমার জন্য একটা সুসংবাদ আছে, একটা সুসংবাদ আছে। ছেলেটা কয়, কি সুসংবাদ? যদিও আগের থেকেই জানে। কয়, সুসংবাদ হইল আমাদের বাদশার একটা উপযুক্ত সুন্দরী মেয়ে আছে। এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিবে, তোমার কাছে বিবাহ দিবে। অতএব তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি তৈরি হয়ে যাও। এই কথা বলার পর যুবক বলতেছে, না, আমি তো বাদশার মেয়ে বিবাহ করব না, আমি তো বাদশার মেয়ে বিবাহ করব না। বলে, কেন বিবাহ করবা না? কেন বিবাহ করবা না? বাদশাহ স্বয়ং প্রস্তাব দিছে, তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। তুমি বাদশার মেয়ে বিবাহ করার পর হুকুমত তোমার আয়ত্তে চলে আসবে। অতএব তুমি রাজি হয়ে যাও। বলে, না, আমি বাদশার মেয়ে বিবাহ করব না, আমার বাদশার রাজত্বের আমার কোনো দরকার নাই। ছেলে যখন রাজি হয় না,
চলে গেলেন বাদশার দরবারে। বাদশার দরবারে যাইয়া বললেন, বাদশাহ ফরেজগার ছেলে তো পাইছি। তাই নাকি? কয় হ্যাঁ পাইছি, প্রস্তাবও দিছি, কিন্তু প্রস্তাবে সে রাজি হয় না। প্রস্তাবে সে রাজি হয় না। বলে কেন রাজি হয় না? সে বলতেছে, বাদশার মেয়ে বিবাহ করার আমার কোনো প্রয়োজন নাই। মনে হয় আপনি ডাইকা বললে রাজি হইতে পারে। ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বাদশার সামনে তাকে বসাইয়া বাদশাহ নতুন ভাবে আবার প্রস্তাব দিলেন। সব সুযোগ সুবিধা সব কিছু বলে দিলেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমার ইন্তেকালের পর আমার হুকুমতের মালিক তুমি হয়ে যাইবা, অতএব আমার মেয়েটাকে তুমি বিবাহ করো, তুমি আমার মেয়েটাকে বিবাহ করে নাও। এই কথা বলার পর যুবকটা চুপ, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কোনো কথার জবাব দেয় না। বাদশাহ বলতেছে, বাবা তুমি কাঁদতেছে কেন? ছেলে বলতেছে, বাদশাহ আসলে আমি ফরেজগার ছেলে নয়। কেন তুমি ফরেজগার ছেলে নয়? কয় আসলে আমার আসল পরিচয় জানেন না, আমি একজন জুতা চোর ছিলাম। আমি একজন জুতা চোর ছিলাম। আজ থেকে ৪৫ দিন পূর্বে আপনার এই মসজিদে জুতা চোরের উদ্দেশ্যে ঢুকছিলাম। ঢুকার পরে আপনি আপনার উজিরকে ডাক দিয়া বলছেন আপনার একটা উপযুক্ত মেয়ে আছে, এই মেয়েটাকে একটা ফরেজগার ছেলের কাছে আপনি বিবাহ দিবেন। উজির আপনার কাছে ফরেজগার ছেলের ব্যাখ্যা চাইছে। ব্যাখ্যা চাওয়ার পরে আপনি তাকে এই ব্যাখ্যাটা দিছেন। ওই দিন আমি সিদ্ধান্ত গ্রহণ করছি, জুতা চুরি আমার দরকার নাই, জুতা চুরি আমার দরকার নাই। যদি একটানা 40 দিন এখানে তাকবীরে উলার সহিত আমি নামাজ আদায় করি, তাহলে বাদশার মেয়ে বিবাহ করা আমার জন্য সহজ হয়ে যাবে, আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। এই উদ্দেশ্যে আমি নামাজ আদায় শুরু করে দিয়েছি। কিন্তু বাদশাহ 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এইভাবে যখন 15-20 দিন 25 দিন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হওয়ার পর একদিন নামাজে আমি দাঁড়াইলাম। নামাজের মধ্যে দাঁড়াইয়া কেরাত শেষ করলাম, রুকু শেষ করলাম। রুকু শেষ করার পর সিজদার মধ্যে যাওয়ার পরে এমন এক বাদশার সন্ধান আমি পেয়ে গেলাম, এমন এক বাদশার সন্ধান আমি পেয়ে গেলাম। আমার অবস্থাটা এখন এমন হয়েছে, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक शाई नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। এমন এক হুকুমতের সন্ধান আমি পেয়ে গেছি, যেই হুকুমতের সামনে আপনার মেয়েটা আমার কাছে বেদামি, আপনার বাদশাহী আমার কাছে বেদামি, আপনি বাদশাও আমার কাছে বেদামি। আমি এমন এক হুকুমতের সন্ধান পেয়ে গেছি, এখন যেই দিকে তাকাই ওটাই মনে হয় যেন আমার। আসমানের দিকে তাকাই, আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার, সব কিছু আমার। জুতু মেরা তু সব মেরা, ফলক मेरा ज़मी मेरी, अगर एक शाई नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। এই জন্য এখন আমার আর আপনার বাদশাহী আমার দরকার নাই। সেজদার মধ্যে আমি যেই বাদশাহীর সন্ধান পাইছি, এখন আর দুনিয়ার বাদশাহী আমার কাছে কোনো দাম নাই। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাইরা, এটা হলো আউলিয়ায়ে কেরামের নামাজ। আউলিয়ায়ে কেরামের নামাজ 3 নম্বর নামাজ হলো আম মুসল্লিদের নামাজ। আল্লাহকেও দেখে না, দেখার হাব ভাবও তৈরি হয় না, কিন্তু দিলের মধ্যে এতটুকু বদ্ধমূল রাখা চাই যে নামাজের মধ্যে দাঁড়ানোর পর মনকে এই কথা বলা, মন তুই কই যাস, মালিক না তোর দিকে তাকাইয়া আছে। আল্লাহু আকবার। এই চিন্তা করে কেউ যদি নামাজ আদায় করে যে আল্লাহ তো আমার দিকে তাকাইয়া আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন তার নামাজ তো হবে, সে জিহাদেরও সওয়াব পাবে। কথা বুঝছেন ভাইয়া? কথা আর লম্বা করতেছি না। এই জন্য নামাজ তো আমরা আদায় করতেছি, আসলে সত্যিকারী নামাজ হচ্ছে নাকি টাইম মেনটেন হইতেছে, এটা নিজেকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আমি কত নম্বর নামাজি, আমার নম্বর কত, এটা আমি বুঝতে পারবো। আমার ভাইয়া, আখেরি কথা হইলো, সামনে রমজান আসতেছে কিনা? রমজান আসতেছে না? ইমানদারের আমলের সিজন সামনে আসতে আছে, তাই না ভাইয়া? রোজা সম্পর্কে আলোচনা হয়েছে, এই জন্য এইদিকে আর কথা বলতেছি না। আপনাদের কাছে
এই কথার ওয়াদা নিতে চাই যে জীবনে আমার খেলায় খেলায় বহুত সময় নষ্ট হয়েছে। ইনশাআল্লাহ এই রমজানে আমি বেশি থেকে বেশি ইবাদত, বেশি থেকে বেশি নফল নামাজ, বেশি থেকে বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাইয়া? ইনশাআল্লাহ 4টা আমল বেশি বেশি করে করব। ফরজ ওয়াজিবের পাশাপাশি, ফরজ ওয়াজিবের পরে লা ইলাহা ইল্লাল্লাহর আমল বেশি। লা ইলাহা ইল্লাল্লাহর আমল কি বেশি? 2 নম্বর হলো ইস্তিগফারের আমল বেশি। 3 নম্বরে আল্লাহর কাছে জান্নাতের আশা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া বেশি বেশি করে করব। কথা কি বুঝে আসছে ভাইয়া? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান ফরমান। অসমাপ্ত কথা